আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আকাশ একেবারেই মেঘাচ্ছন্ন। তো বৃষ্টি হয়েও হলো না, বৃষ্টি ততটা প্রয়োজন নাই। বেশ কয়েকদিন থেকেই টানা বৃষ্টি চলতেছে, প্রায় ঈদের আগ থেকেই বৃষ্টি। আর এদিকে বৃষ্টির কারণে প্রায় মোটামুটি একটা ছোটোখাটো বন্যাও হয়ে গেল। ছোটোখাটো বলা যাবে না, মোটামুটিভাবে বড় সড়োই বন্যা হয়ে গেল। তো যাচ্ছি হলো, আমার সামনে একটা বীজতলা আছে, নতুন একটা বীজতলা। আপনাদেরকে এর আগের একটা ভিডিওতে দেখাইছিলাম আমরা অলমোস্ট বীজতলায় বীজ বপন করে ফেলছে এবং চারাগুলো বেশ বড় সড়ো হয়েছে। তো এইখানে আবার আর একটা নতুন বীজতলা তৈরি হয়েছে, যেখানে আমরা গতকালকে বীজগুলো বপন করেছি। তো কড়া রোদের মধ্যে আসছিলাম গতকাল সকালে, প্রচুর রোদ ছিল, তাপমাত্রা ছিল। তো তখন আসছি, এসে বীজতলা তৈরি ঘুরি করে বীজগুলো বপন করে গেছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে পুরো প্লটটি দেখতে পাচ্ছেন, এইটা সম্পূর্ণ কিন্তু বীজতলা, পুরোটাই বীজতলা। এগুলো তুলসীমালা, ওই পাশে তুলসীমালা, আবার ওই পাশে তুলসীমালা ক্রস রয়েছে, আবার ওই পাশে হচ্ছে আপনার রড মিনিক্যাট বুড়োতে করছি, বেশ ভালো ফলাফল পাইছি। আবার সেইগুলোই এবার আমনেও করব। আমনে কখনোই করা হয় নাই, তো ভাবলাম যেহেতু বুড়োতে ভালো রেজাল্ট আসছে, ভালো মোটামুটি ফলাফল পাইছি, তো ভাবলাম একটু আমনেও করে দেখি। যার জন্যে এই যে এখানে একটা বীজতলা করছি। এটা হচ্ছে আপনার রড মিনিক্যাট, আবার এই পাশে হচ্ছে আরেকটা আদাতা ধান, আবার এই পাশে হচ্ছে আপনার সেন্টুপাইজাম, আবার ওই পাশে হচ্ছে আপনার B90। তো এইগুলো ধানের কিন্তু বীজতলায় বীজ বপন করা হয়েছে। তো আমরা যে বীজতলাগুলো তৈরি করছি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, অনেকটা দূরে বলতে অনেকটাই দূরে। আবার ওই পাশে আরেকটা চট আছে, ওইটা কিন্তু আরও দূরে। তো এই যে আমাদের পাশের জমি, এটা আমার মেজো দাদার জমি। মেজো দাদা, আপনার বললাম যে ঈদের মধ্যে একটা বন্যা হয়ে গেছে, ছোটোখাটো বলা যাবে না, বড় সড়ই বন্যা হয়েছে। এই যে বন্যার আগে কিন্তু এই চারাগুলো মানে বীজতলা বীজ বপন করা হয়েছিল। আর এই দেখেন বীজতলার মানে বর্তমান অবস্থা একেবারে সব নষ্ট হয়ে গেছে, মানে একদম শুয়ে গেছে। তো এইগুলো রিকভার হইতে একটু সময় লাগবে। আর এই চারাগুলো কিন্তু তেমন একটা সুবিধা হবে না। তো আমাদের এদিকে আপনার বলন পদ্ধতি করা হয়। বলন পদ্ধতি মানে হচ্ছে এই চারাগুলো একটু দাঁড়াইলেই আর একটু মোটামুটি আর একটু বড় সড়ো হইলে, মানে একটু বড় সড়ো হইলেই এখান থেকে উঠায় আবার আরেকটা বীজতলাতে 8টা করে 10টা করে আপনার চারা, 4 থেকে 5 ইঞ্চি দূরত্বে স্কোয়ার দূরত্বে এই চারাগুলো রোপণ করা হবে। তো ওইখানে আবার 20 দিন রাখার পরে যখন একটু মোটামুটি হবে, বড়সড় হবে, তো সেইখান থেকে উঠায়ে মূল জমিতে রোপণ করা হবে। এখন একটু হালকা একটু বৃষ্টি হইলে এই চারাগুলো কিন্তু উঠে যাবে, মানে সোজা হয়ে দাঁড়াবে। আর যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো নষ্টই, কিছুটা টিকবে। তো ম্যাক্সিমাম চারাই কিন্তু নষ্ট হয়ে যাবে। যেমন এই সাইডের যে চারাগুলো দেখতে পাচ্ছেন, এই চারাগুলো কিন্তু একেবারে নষ্ট। আবার ওই পাশে একটু ভালো দেখা যাচ্ছে, আবার ওই পাশে ওইগুলোও কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো আমাদের প্রথম যে বীজতলা সেটা হচ্ছে ওই কর্নারে, তো সেইখানে আমরা যাচ্ছি, সঙ্গে থাকুন। তো এইটা হচ্ছে আমাদের প্রথম ধাপের বীজতলা। এইগুলো হচ্ছে আপনার সেন্টু পাইজাম, আবার ওই পাশে হচ্ছে আপনার সেন্টুপাইজাম 21। এটা নতুন একটা ভ্যারাইটি, এটার ফলন অনেক ভালো এবং এটার দামও বেশ ভালো। দেখতে পাচ্ছেন চারাগুলো হয়ে গেছে, আর কয়েকদিন গেলে চারাগুলো আমরা ইয়ে করতে পারবো, দ্বিতীয় বীজতলাতে রোপণ করতে পারবো। এরপরেই আমরা মূল জমিতে রোপণ করতে পারবো। আর এইটা হচ্ছে আপনার গুটি স্বর্ণা, আপনাদেরকে আগের একটা ভিডিওতে বলছিলাম। গুটি স্বর্ণা নর্মালি একটু নিচু টাইপের জমির জন্য, নিচু টাইপের যেখানে সহজে বন্যার পানি চলে আসে, এবং জমি যদি আপনার পানি নিচে চলে যায় 2-1 দিন থাকেও, তারপরে কিন্তু এটা বেশ ভালোই স্ট্রংভাবে দাঁড়াই থাকে। তো মনে হচ্ছে চারাগুলো অনেক নষ্ট হয়েছে, হয়তো পারে ছাগল বা কোনো কিছু আসছিল, জ্বালা অনেক খাই ফেলছে, দেখতে পাচ্ছেন হয়তো আপনারা। ওইখানে নষ্ট করে ফেলছে, আবার এইদিকে পাড়াইছে, এবার এইদিকে নষ্ট করে ফেলছে, আবার ওইখানে কিছু জায়গা নষ্ট করছে, একেবারেই নষ্ট করছে। আবার এই যে পাশেই হচ্ছে আপনার, এখানে আমার চাচা প্রথম একবার বীজতলায় বীজ বপন করছে। বীজতলায় বীজ বপন করার পরে বন্যার পানি এসে নষ্ট করে ফেলছে। আবার অন্যদিকে অনেকগুলো হাঁস আসছিল, হাঁস এসে আপনার ধানগুলো পুরোপুরিভাবে সব ধান উঠে ফেলছে। তো গতকালকে আমার চাচা আবার নতুন করে চাষ করছে, ওইটা ভেঙে নতুন করে চাষ করে আবার নতুন করে বীজ ধান নিয়ে এসে ভিজা রাখছে। এখনও কিন্তু আপনার ফালানো হয় নাই, জমিতে পানি দিয়ে রাখছে, যাতে করে আপনার চট, এটা আমাদেরকে চট বলে বীজতলা, যাতে করে বীজতলা নরম থাকে। 2-1 দিন পরে যখন বীজগুলোর অঙ্কুর আসবে তখন যাতে খুব সহজে ফেলে দেওয়া যায়। তো সব শেষ এই ছিল আমাদের বীজতলার আপডেট। আবার ওই পাশে আর একটা বীজতলা, মানে প্রচুর বীজতলা তৈরি করা হয়েছে এবার।
এগুলা সব আমার না, মানে চাচার, আমার আর একজন কৃষকের, এই আর কি সব মিলে এক জায়গায় আর কি ইয়া করা হয়েছে, বপন করা হয়েছে। তো যাই হোক, এই চারাগুলো বেশি নষ্ট হয়েছে, মানে বেশি নষ্ট হয়েছে মনে হচ্ছে গরু আসছিল। অনেক সময় গরু ছেড়ে দেওয়া থাকে, আপনার অনেক ঘাস থাকে, তারপর আপনার নাড়ার যে অবশিষ্ট অংশ, সবুজ অংশ, সেটা খাওয়ার জন্য আসে। তো সেটা খাবার সেই কিন্তু আমাদের এই যে বীজতলা কিন্তু নষ্ট করে ফেলে হাঁস গরু। যেমন এই যে যেমন আজকে আসছিল, এই অনেকগুলো পাড়ায় নষ্ট করে ফেলছে। তো যাই হোক, এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো কি হয় না হয়। তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি। বিদায় পালা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।